দেখো, স্কুল বরাবরই একটা মানুষের কারিগর, মানুষ তৈরি হয় এখানে। আর আমি মনে করি যে এখানে আসার পর আমার সেই প্রথম যখন বাবার সাথে আমি স্কুলে এসেছিলাম, তখন আমার কাছে আমার কোনো বন্ধুবান্ধব ছিল না, জাস্ট আমি একটা সিঙ্গেল পার্সন, আমি এখানে আসি। তো আজকে ওই দিনটাই আমার মনে হলো। আর এতগুলো ভাই এখানে, তাদের নতুন জীবনে একটা শুরু হচ্ছে। আর এখানকার যে কালচারটা, আমি মনে করি যে এখানে ওরা অনেক কিছু পাবে, অনেক কিছু। আর আমি যা কিছু হই সব এখান থেকেই। তো অতীতটা আমার কাছে এখন পুরো স্পষ্ট একটা ক্যানভাসের মতন, এটা মানে কী বলবো, এটা বলার মতন তো আর মানে আমার কাছে শব্দ নেই সত্যি কথা বলতে। আমি যে জাস্ট এখানে আসার পর মানে মুখ থেকে আর কোনো কিছু বেরোনোর মতো নেই। আমি খুবই আনন্দিত। উমাকান্ত স্কুল নামটা তোমার কাছে কীরকম? ইন্সপিরেশন, একটা শব্দে, জাস্ট একটা ওয়ার্ডে যদি কিছু বলি, ইন্সপিরেশন। কারণ স্কুল থেকে প্রচুর প্রচুর বেরিয়েছে ট্যালেন্টেড মানুষ, যারা এখন বিভিন্ন জায়গায় আছে, শুধুমাত্র দেশে নয়, রাজ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে আছে, এবং প্রত্যেকটা জায়গায় এস্টাবলিশড আছে। তোমার এই জয়ের পিছনে, তোমার আত্মবল জোগানোর পিছনে কি কাজ করছিল? হেরে যাওয়া, সবথেকে বড় কথা হচ্ছে হেরে যাওয়া। কারণ আমার কাছে মনে হয় যে মানুষের প্রত্যেক দিন একটা বাধা আসে, সেই বাধাটাকে কাটিয়ে উঠে নতুন কিছু একটা শুরু করা। আর আমি যতগুলো জিনিস দেখলাম বা আমার জীবনে যা অভিজ্ঞতা, আমি মনে করি যে আমি যতগুলো হেরেছি, তার থেকে বড় কথা হচ্ছে আমার কাছে প্রত্যেকেই বলেছিল হবে না। তো হবে না বা কেন, আমি জাস্ট ওটার পিছনেই লেগেছিলাম। যে আমাকে প্রত্যেকে বলেছিল হবে না, হবে না, হবে না, পারবি না, করবি না, ফালতু কাজ, এই কাজ, সেই কাজ। তখনই আমার মাথায় ঢুকে গেছে যে আমার এটা কমপ্লিট করতে হবে। আর যেহেতু এটা বাবাকে ডেডিকেট করা, আমার স্টেটকে ডেডিকেট করা, আর আমি নিজে উমাকান্ত একাডেমির একটা স্টুডেন্ট। আর আমাদের স্কুলের মধ্যে একটা জিনিস হচ্ছে, আমরা যে জিনিসটা করার ইচ্ছা রাখি বা যে জিনিসটা করতে চাই, সেই জিনিসটা আমরা ডেফিনেটলি করি এনিহাউ, সেটাকে যে কোনোভাবে মূল্যে আমাদের কমপ্লিট করতে হয়। তো তখন থেকে এনসিসি, সুশান্ত স্যার ছিল, দিলীপ স্যার ছিল, তারপর উদ্ধব সিনহা স্যার ছিল, যারা আমাদেরকে স্পোর্টসের মধ্যে সবসময় এনকারেজ করতো, আমাদেরকে সহযোগিতা করতো, আমাদেরকে শেখাতো। তো ওই কারণে আমার মনে হয়েছে যে হেরে যাওয়াটাই সবথেকে বড় আমার কাছে মূলধন বলা যেতে পারে। এতগুলো না শুনেছি যে মনে হয়েছে না, এটা আমি এনিহাউ কমপ্লিট করবো। আর যে জায়গায় বাবাকে ডেডিকেট করা, আমার রাজ্যকে ডেডিকেট করা, পুরো গোটা বাঙালিকে ডেডিকেট করা, আমি হেরে আসতে পারি না। আর আমার পিছনে আমার পুরো গোটা রাজ্যের সবাই আমার পিছনে ছিল, পশ্চিমবাংলার সবাই আমার পিছনে ছিল। তো সেটা আমার কাছে একটা বড় পাওনা ছিল। আর অবশ্যই আমার এখানে দাদা বসে আছে, যারা আমাদের অনেক সিনিয়র, মানে আমার বাবার বয়সী, কাকার বয়সী, ওরাও আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছে মানসিকভাবে, সব দিক থেকে। তো এটাই। থ্যাংক ইউ। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে। নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।